What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalat wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalat wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalat wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah Hazrat Aliul Murtaza Shere Khuda কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম একটি হাদিস বর্ণনা করেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায়ে মুকাররমার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বলেন যে আমরা যেই গাছ এবং পাথরের পাশ দিয়েই অতিক্রম করতাম তারা এটাই বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর অন্য বর্ণনা অনুযায়ী সিরাতে হালাবিয়াতে রয়েছে তারা বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইসলাম আমাদেরকে জীবন যাপনের যেই পদ্ধতি দান করেছে এটি এমন পদ্ধতি যার মাধ্যমে মানুষের বাহ্যিক দিকও সুন্দর হয়ে যায় এবং মানুষের বাতিনও সুন্দর হয়ে যায় মানুষের বাহ্যিকও ভালো হয়ে যায় মানুষের অভ্যন্তরও ভালো হয়ে যায় মানুষের জাহিরও আলোকিত হয়ে যায় এবং মানুষের বাতিনও আলোকিত হয়ে যায় এভাবে বলতে পারেন মানুষের দেহ এবং মানুষের রূহ এই দুটি প্রশান্তি এবং নিরাপত্তার সীমারেখায় চলে আসে কখন যখন সে দ্বীন ইসলামের দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনা করে মাদানী চ্যানেলের দর্শক একটি ঘটনা বর্ণনা করা হচ্ছে কোনো দরবারের মধ্যে বাদশার দরবারে এক ব্যক্তি ছিল সে স্লোগান দিত ভালো ব্যবহারকারীকে তার প্রতিদান দাও ভালো আচরণকারীর সাথে ভালো আচরণ করো আর খারাপ আচরণকারীকে ছেড়ে দাও তার মন্দ আচরণই তার জন্য যথেষ্ট এভাবেই সে স্লোগান দিত আর বাদশার দরবারে এ কারণেই তার একটি অবস্থান ছিল সেই দরবারে থাকা এক ব্যক্তি তাকে হিংসা করে বসল জেলাসি হয়ে গেল ক্ষোভ তৈরি হলো সে কোথায় পৌঁছে গেছে আর আমি কোথায় আমি এখানে চুপচাপ বসে আছি আর সে এখানে কথা বলছে এরকম হয় নাকি আল্লাহু আকবার এখন যার হিংসা হলো সে পরিকল্পনা করলো আমি তাকে ফাঁসাবো এবং তাকে হত্যা করাবো সুতরাং বাদশাকে গিয়ে বলল বাদশা সালামত এই ব্যক্তিটি এখানে খুব ভালো সেজে কথা বলে বাহিরে গিয়ে বলে যে বাদশার মুখ থেকে দুর্গন্ধ আসে আপনি যদি আমার কথাকে বিশ্বাস না করেন আগামীকাল তাকে ডেকে আনবেন পাশে ডাকলে সে নাকে হাত রাখবে আপনি তখন বুঝতে পারবেন বাদশা বিষয়টি শুনল প্র্যাকটিক্যালও করলো লোকটিকে পাশে ডাকলো তখন সে মুখে হাত রাখলো বাদশা নিজ হাতে একটি ফরমান লিখে তাকে দিল অর্থাৎ কাগজে কিছু লিখে তাকে দিল এখন সে ফরমান নিয়ে বেরিয়ে রওয়ানা হলো পথিমধ্যে ওই ব্যক্তিটি যে হিংসুক ছিল সে বলল যে কোথায় যাচ্ছ বলল বাদশা আমাকে নিজ হাতে একটি ফরমান লিখে দিয়েছেন তিনি আমাকে বলেছেন অমুক গভর্নরের কাছে নিয়ে যাও তাই আমি সেখানে নিয়ে যাচ্ছি বাদশার একটি অভ্যাস ছিল যখন তিনি কাউকে সম্মানিত করতে চাইতেন তখন তিনি নিজ হাতে ফরমান লিখে দিতেন তাকে এই সম্মান দাও উপটোকন প্রদান করো যাই হোক কি হলো লোকটি বলল আচ্ছা একটি কাজ করো ফরমানটি আমাকে দিয়ে দাও তুমি এই শাহী ফরমানটি আমার কাছে দিয়ে দাও আমার উপর মেহেরবানি করো সে বলল ঠিক আছে ভাই আপনি রাখুন এই পুরস্কার আপনিই নিয়ে নেন লোকটি গভর্নরের কাছে গেল গভর্নর দেখলেন তাতে লেখা ছিল যে আমার ফরমান নিয়ে এসেছে তার গর্দান উড়িয়ে দাও সুতরাং তাকে হত্যা করা হলো এখন এই ব্যক্তি আগের মতোই বাদশা দরবারে সঠিক সময়ে উপস্থিত হলো আর পৌঁছেই এই স্লোগান দিল ভালো আচরণকারীর সাথে ভালো আচরণ করো মন্দ আচরণকারীকে ছেড়ে দাও মন্দ আচরণই তার জন্য যথেষ্ট তো যখন বাদশা তাকে দেখলো তখন বাদশা দেখে আশ্চর্য হয়ে বলল ভাই এটা কেমন ব্যাপার হলো আমি তো তোমার মৃত্যুর পরোয়ানা লিখে দিয়েছিলাম তুমি এখানে কি করছো আসলে গতকাল আমি যাচ্ছিলাম তখন অমুক ব্যক্তির সাথে আমার দেখা হলো সে আমাকে বলল আমার উপর মেহেরবানি করো আমাকে দিয়ে দাও আমি ফরমান তাকে দিয়ে দিয়েছি তখন বাদশা বলল তুমি কি এই কথা বলতে না যে বাদশার মুখ থেকে দুর্গন্ধ আসে বলল আমি তো কখনোই বলিনি কাল যখন আমি তোমাকে ডেকেছি তুমি তোমার মুখে হাত রেখেছিলে সে বলল আসলে বাদশা সালামত হয়েছিল এটা আসার পূর্বে ওই ব্যক্তিটি আমাকে কাঁচা রসুন খাওয়াইছিল খাবার খাওয়ানোর বাহানায় ঘরে নিয়ে গিয়েছিল এবং সেই খাবারে কাঁচা রসুনও দিয়েছিল আমার মুখ থেকে দুর্গন্ধ আসছিল আমার মুখে হাত রেখেছিলাম যেন আপনার দুর্গন্ধ না লাগে তখন বাদশা বলল তুমি ঠিকই বলো ভালো আচরণকারীর সাথে ভালো আচরণ করো মন্দ আচরণকারীকে ছেড়ে দাও মন্দ আচরণই তার জন্য যথেষ্ট ইসলামী জীবনে যদি আপনারা দেখেন আপনারা এর গুরুত্ব বুঝবেন কি বলেন হুজুর
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়িন। আল্লাহ পাক আমাদের উপর রহম করুন। মানুষের মধ্যে এই বিষয়গুলোর আগমন তো ঘটেই, কিন্তু কেউ এই বিষয়টি স্বীকার করবে না যে অমুককে আমি হিংসা করি, এটি স্বীকার করে না। কেননা এর যে সাইন আছে, আলামত আছে, এটিও গোপন থাকে, কেননা এটি নিজেই একটি বাতিনি রোগ। তাই এর যেসব আলামত আছে সেটাও বাতিনি হয়। অর্থাৎ এরকম হয় না যে আপনি কাউকে হিংসা করলেন তখন আপনার হাতে দাগ বা ফোড়া দেখা দিবে, দাঁত বাঁকা হয়ে যাবে অথবা চুলকানি শুরু হয়ে যাবে, এমন কোনো আলামত নেই। অথবা মাথা ব্যথা শুরু হয়ে যাবে। যদি হিংসা হয়ে যায় কেউ মানবে না যে আমার হিংসা হচ্ছে। আসলে এটি খুবই কমপ্লিকেটেড রোগ এবং এর যেসব আলামত আছে সেগুলো সম্পর্কে জানা খুবই জরুরি। কেননা যতক্ষণ আপনি আলামত চিনবেন না আপনি বুঝতে পারবেন না। নাম্বার 1, একজন মানুষের মাঝেই যে হিংসা তৈরি হয়, আপনারা যাকে জেলাসি বলে থাকেন, তা বেসিক্যালি অপরের নিয়ামত দেখে হয়ে থাকে। স্বয়ং রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের জন্য হাদিস ইরশাদ করেছেন, কুল্লু জি নি'মাতিন মাহসুদ। প্রত্যেক নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে হিংসা করা হয়। কুরআনেও এর থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে, যা আমরা সূরা ফালাকে পড়ে থাকি। তো সেখানেও আমাদেরকে হিংসা থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেয়া হয়েছে। জি, ومن شر حاسد إذا حسد। অর্থাৎ অনিষ্টতা, হিংসা এবং হিংসাকারীর ব্যাপারে আমাদেরকে আল্লাহ পাক স্বীয় আশ্রয়ে রাখুন। আর এটি যখন শয়তানের যে ঘটনা ঘটেছিল, যখন সে অভিশাপ্ত, ওয়া কানা মিনাল কাফিরিন। এই হুকুম তার উপর আরোপিত হলো, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং তারই যে ঘটনা বর্ণনা করা হয়েছে কুরআনে, তার অহংকারের সাথে উলামাগণ তার হিংসার ব্যাপারে লিখেছেন, সে আদম আলাইহিসসালামের প্রতিও হিংসা করেছে যে তিনি এত উচ্চ স্থান ও মর্যাদা পেয়েছেন, তাই সে নিজের ব্যাপারে হিংসা করতে থাকল। স্বয়ং মদিনার ইহুদির ব্যাপারেও যখন আমরা পড়ি, তো উলামাগণ এটি লিখেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের হিংসা ছিল। কেননা নবুয়াতের কার্যক্রম যেভাবে চলে আসছিল, হযরত ইসমাইল আলাইহিস সালামের পর নবুয়াত ওই বংশে জারি ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত এই নিয়মটি চলছিল। অতঃপর প্রিয় নবী নবুয়াতের ঘোষণা দিলেন। নবুয়াতের এই দায়িত্ব ওখান থেকে এখানে স্থানান্তর হওয়াটা বনি ইসরাইল থেকে বনি ইসমাইলে। তো এটিও হিংসার একটি কারণ ছিল। নিয়ামত তাদের কাছ থেকে স্থানান্তর হয়ে এখানে কিভাবে চলে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যে রূপ আচরণ ছিল, তন্মধ্যে হিংসাও অন্তর্ভুক্ত ছিল। তাই হিংসা কোথাও কোনো জায়গাতেই, কাবিল যে হাবিলকে হত্যা করেছিল সেখানেও হিংসা ছিল। এইমাত্র আমি যে বিষয়টি বলতে যাচ্ছিলাম, হিংসাকে কোথাও কোনো জায়গাতে উত্তমভাবে আলোচনা করা হয় না। যে ব্যক্তি হিংসা দ্বারা পরিচিত হন অথবা হিংসার মতো খারাপ গুণ দ্বারা পরিচিত হন অথবা যখন হিংসুক হন, তখন কোথাও কোনো এরিয়াতে তাকে ভালো বলা হয় না, সে খারাপ হিসেবে পরিগণিত হয়। এখন হিংসা জড়িতই নিয়ামতের সাথে। কোনো একজন সাধারণ মানুষ যদি বলে, ভাই আমার ঘুম আসে না, তাকে কেউ হিংসা করে না। এক ব্যক্তি বলল, ভাই খুব দুর্বল হয়ে গেছি, তাকে কেউ হিংসা করে না। তার দুর্বলতা চলে যাক, আমি যেন সেটা পাই, কেউ বলে না। তার ভালো ঘুম হয় না, তার এই ঘুম না আসা আমি যেন পেয়ে যাই, আর আমার ভালো ঘুম তার কাছে চলে যাক। তো হিংসা সম্পর্কে নিয়ামতের সাথে, সফলতার সাথে, উন্নতির সাথে এবং পুরস্কারের সাথে, বাউন্টির সাথে যদি কেউ কোনোভাবে আল্লাহর দরবার থেকে কোনো নিয়ামত লাভ করে, তখন ওইখান থেকে তার প্রতি হিংসা চলতে থাকে। তাই প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি নিজেকে ওই ধরনের লাইফস্টাইল এবং চালচলন থেকে বাঁচান। এর ফলে কম থেকে কম মানুষ হিংসা করবে, কেননা হিংসুক তৈরি হয়ে যায়। দ্বিতীয়ত, যদি আল্লাহ না করুন কেউ এই বিষয়টি জড়িয়ে পড়েন, সে যেন নিজের রবের কাছে আশ্রয় চায়, কেননা নিয়ামতের উপর তার হিংসা তৈরি হয়েছে। নিয়ামত তার ভাগ্যে আছে, যা তার তকদিরে আছে সে তাই পাবে। যদি আপনার হিংসা তার নিয়ামতের উপর হয়ে থাকে, তাহলে কল্যাণ কামনা করুন, কেননা নিয়ামত তো বাড়তেই থাকবে। হিংসা যদি আল্লাহ না করুন বাড়তে থাকে, তখন আপনি কি করবেন? তাই আল্লাহ পাকের প্রদানকৃত নিয়ামত, তার বন্টন ব্যবস্থা এবং মানুষকে দেয়া নিয়ামতের উপর হিংসা করার পরিবর্তে ঈর্ষা করুন আর আল্লাহর নিকট দোয়া করুন, হে আল্লাহ, তুমি তাকে যে নিয়ামত দিয়েছ আমাকে ওই নিয়ামত দান করুন। এটি ঈর্ষা, দোয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি এই কথা বলেন, তার নিয়ামত ধূলিসাৎ হয়ে যাক, বিনষ্ট হয়ে যাক, আর এই নিয়ামত তার থেকে বেরিয়ে এসে আমি যেন লাভ করি,
এটি হচ্ছে হিংসা, আর এটি মানুষ করতে থাকে আর খুবই সহমর্মিতার সাথে করে থাকে। আল্লাহু আকবার। কেউ বলে না আমি তাকে হিংসা করি, আমি তার সহমর্মী, সে ফেঁসে গেছে। আমি আপনাকে বলছি সে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সে একেবারে শেষ হয়ে যাবে। এরকম করতে করতে বেচারা নিজেই শেষ হয়ে যায়। এভাবে সহমর্মিতার নামে এতটা হিংসা করে, তার প্রতি আমার কোনো হিংসা নেই ভাইজান, আমি কাউকে মোটেও হিংসা করি না। আপনি ভুল বুঝছেন হয়তো। আমার কি প্রয়োজন আছে তাকে হিংসা করার? আমার তো কোনো প্রবলেম নেই। ভাই, তোমারই প্রবলেম হচ্ছে, সত্যি বলছি। সে উন্নতি করছে আর তুমি জ্বলে মরছো। অর্থাৎ তার উন্নতি হচ্ছে, সে জ্বলছে, ওর উন্নতি হচ্ছে, সে জ্বলছে। নিজের মধ্যে হিংসার বিষ জমা করার চেয়ে উত্তম হচ্ছে বান্দা যেন নিজ রবের বন্টন ব্যবস্থার উপর সন্তুষ্ট থাকে, রবের দানের উপর যেন রাজি থাকে। আর যে ব্যক্তি কোনো নিয়ামত পেয়েছে, সে নিয়ামতের কারণে, যেমন শুরুতেই তিনি এক বাদশার ঘটনা বর্ণনা করেছেন, তার মূলত হিংসা হয়েছিল। কেননা যখনই সে আগমন করে, আচ্ছা ওই ব্যক্তি কোনো কাজই করতো না, শুধুমাত্র দরবারে এসে দু একবার স্লোগান দিয়ে চলে যেত। তার জন্য এটা আনন্দের ছিল, বাদশাও খুশি ছিল তার উপর। তো যখন কেউ কারো উপর খুশি হয়, এটিও আমাদের খারাপ লাগে। আরে ভাই, সে তার উপর খুশি কেন? আচ্ছা, বড় ব্যক্তি যখন ছোট ব্যক্তির উপর খুশি হন, তখন এই প্রবলেম হয়। এই বিষয়টিতে আমাদের প্রায় প্রতিটি ঘর, প্রতিটি বংশ, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় সকলেই লিপ্ত হিংসার মধ্যে। হাজী সাহেব, আপনার কি মনে হয় না যখন অনেক বিষয়ে আমরা কম্পারেটিভলি দেখি, কম্পারিজন করি, প্রতিটি বিষয়ে একে অপরের সাথে কি করছি, নিজেকে কম্পেয়ার করছি। এই যে পদ্ধতি আছে জীবন ধারণে, প্রতিটি ব্যাপারে কম্পারিজন করছি। আমি কোথায়, সে কোথায়, আমার কি হয়েছে আর তার কি হয়েছে, আমার সন্তান কেমন আর তার সন্তান কেমন। এই আচরণ কি হিংসার কারণ হয় না? হিংসার একটি কারণ আই থিঙ্ক অল্পতুষ্টি না থাকা। অল্পতুষ্টি বলা হয় আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলার সেই দানের উপর সন্তুষ্ট থাকা। ঠিক। আর আল্লাহ তাআলার দানের উপর সন্তুষ্ট না থাকার অভ্যাসকে অনেকে হিংসায় লিপ্ত করে। দিয়েছে, সে পেয়েছে, আমি কেন পাইনি? অথচ এটি সঠিক নয়। এক ব্যক্তি কোথাও হেঁটে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেল। বলল, আমার মতো গরিব মিসকিনও কেউ নেই, হয়তো একটি বাহনও নেই আমার কাছে। তাকে কেউ এসে বলল, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে গাধা বানাননি। তুমি বাহনের জন্য কান্না করছো, যখন তুমি গাধা হতে তুমি নিজেই বহন করতে, তোমার উপর মালামাল বহন করা হতো। তাই তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, তুমি সে অবস্থায় নিজের রবের উপর সন্তুষ্ট থাকো। কেন এদিক ওদিকের কথা ভাবছো? তো বান্দা শুধু শুধু এদিক ওদিকে তাকায়, ভাবে, এবং আল্লাহ পাকের বন্টন ব্যবস্থার উপর মূলত সে, উলামাগণ বলেন যে হিংসুক মূলত আল্লাহ পাকের বন্টন ব্যবস্থার উপর অভিযোগ করেছে যে তাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাকে কেন দিয়েছেন, মাজ আল্লাহ সুম্মা মাজ আল্লাহ, বলে না, কেউ বলবে না আল্লাহ তাকে কেন দিয়েছেন, অর্থাৎ তার অবস্থা এমনই, তাই হিংসা ত্যাগ করতে হবে। আমি এখন পদ্ধতি বলে দিচ্ছি, কেননা পদ্ধতি নামক অনুষ্ঠান হচ্ছে, তো হিংসা থেকে বাঁচার সর্বোত্তম একটি পদ্ধতি আমাদের উলামাগণ লিখেছেন। এখন আপনি তার জন্য দোয়া করুন, হে আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিন, তার মান সম্মান আরো বাড়িয়ে দিন। তাহলে ইনশাআল্লাহ তাআলা যখন আপনি কারোর জন্য দোয়া করবেন, হে আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিন, তখন আল্লাহ পাক চাইলে আপনি তার প্রতিহিংসা থেকে রক্ষা পাবেন। এবং আশ্চর্যের কিছু নেই, যার জন্য নিয়ামতের দোয়া করেছেন, আল্লাহ পাক সেই নিয়ামত আপনাকেও দান করবেন। মারহাবা, সুবহানাল্লাহ। কল নিচ্ছি। জি, আমার নাম মোহাম্মদ আরমান আত্তারি, আমি কুমিল্লা থেকে বলছি। ইমরান ভাইয়ের নিকট আমার প্রশ্ন হচ্ছে, যারা কাউকে হিংসা করে এবং অন্যদের উন্নতি দিকে জ্বলে, তাহলে অন্যরা কিভাবে তার কাছ থেকে বেঁচে থাকবে? হিংসার ব্যাপারে হাদিস এসেছে, হিংসা নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে। হিংসা তো আসলে নেকিকে খেয়ে ফেলে, তাই হিংসা থেকে বেঁচে থাকার উত্তম পন্থা বের তো করা উচিত। যে ব্যক্তি অন্যের হিংসা থেকে বাঁচতে চায়, তার জন্য ইমাম গজ্জালি আলাইহি রাহমা দালালিকভাবে সমাধান বলে দিয়েছেন। সে যেন নিজেই নিজের প্ল্যানিংকে গোপন রাখে, নিজের কল্পনাকে গোপন রাখে। আমরা যে অসংখ্য কাজ আগে থেকে ডিক্লেয়ার করে দিই, এর ফলে অনেক সময় বদনজর লেগে যায়, হিংসাও হয়, তখন হওয়া কাজও অনেক সময় হয় না। আচ্ছা, এই যে আমি বিষয়টি বললাম, যারা এখন আমাকে দেখছেন, শুনছেন, আমি আপনাদের ভালোর জন্য একটি কথা বলতে যাচ্ছি। এমন কি কখনো হয়েছে আপনি কারো সামনে আগে থেকে নিজের প্ল্যানিং ডিক্লেয়ার করেছেন, এমনিতে নর্মালি প্ল্যানিং ডিক্লেয়ার করে দিয়েছেন, আর আপনি দেখছেন কাজটি হচ্ছেই না, মানুষ জিজ্ঞাসা করছে ওটার কি হলো, আরে হবে হবে হবে,
আচ্ছা, একে তো এটা। দ্বিতীয় হচ্ছে আপনি কখনো ডিক্লেয়ার করেননি, শুধুমাত্র 2-1 ঘনিষ্ঠ লোককে ছাড়া তাদের মাঝে আলোচনা হচ্ছে, আর আপনি সেটিকে এক্সিকিউট করতে হবে। ডিক্লেয়ার করেননি, আপনার সেই কাজ হয়ে গেল। এদিকে মানুষ বলে, ভাই আগে বলনি, কাজটি করেছিলে। আপনারা কি জানেন, এই ধরনের কথা ইমাম গাজ্জালী আলাইহি রাহমা তার কিতাব ইহইয়াউল উলুমে লিখেছেন, বিনা কারণে নিজের প্ল্যানগুলো ডিক্লেয়ার করবেন না। এর মাধ্যমে বদনজর লাগে এবং মানুষের মনে হিংসা জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করুন যতটুকু সম্ভব মুষ্টি আবদ্ধ রাখতে, নিজেকে শো অফ থেকে বাঁচান। এখন প্রবলেম এটাই, সাধারণত একজন মানুষ কিভাবে বলবে যে আমার হাতে অনেক টাকা এসেছে, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, অসন্তুষ্ট হবেন না। আপনারা ঘর বানিয়ে, আচ্ছা ঘরে তো সব মানুষ আসে না, এখন আমি আমারই শো অফ করতে চাইছি, আমার হাতে অনেক টাকা আছে, তাই আমরা বিভিন্নভাবে শো অফ করি। দেখুন, আপনারা ভুল করছেন না ঠিক, এ ব্যাপারে তর্ক করছি না। প্রশ্ন হচ্ছে আমি নিজেকে কিভাবে বাঁচাবো হিংসা থেকে। তো আমার ক্ষুদ্র ও অপরিপূর্ণ মাথায় যে সমাধানটি এসেছে শেয়ার করছি। ওইসব জিনিস যা মানুষকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে থাকে, আকর্ষণ করতে থাকে। এখন মাশাআল্লাহ বলার প্রবণতা কম, বারাকাল্লাহ বলার প্রবণতা কম, আচ্ছা খুশি হওয়ার প্রবণতা আরো অনেক কম। দেখো দেখো ভাই, অনেক সম্পদ এসে গেছে, জানি না কোত্থেকে এসেছে, কারো পকেটটা মেরেছে হয়তো। হ্যাঁ, আরে আমি তাকে চিনি, এমন ভাব ধরে আসলে যেন তাকে চিনে, পত্রিকায় পড়েছিল তার ব্যাপারে। তো এই সমস্ত কাজগুলো আমাদের সমাজের মধ্যে হতে থাকে। অ্যাটলিস্ট ম্যাক্সিমাম রীতিনীতি অনুযায়ী মানুষ যেভাবে নিজেদের লাইফস্টাইল চালায় তা ঠিক আছে। প্রতিটি জিনিসের ব্যাপারে আমি বলতে পারবো না এটি শো অফের মধ্যে পড়ে। না, আমি আপনাদেরকে বলবো যে এটি আপনারা কেন করছেন, আপনাদের করা উচিত ছিল না। সিদ্ধান্ত আপনার হাতেই। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আপনি চাইলে হালাল পদ্ধতিতে যেভাবে চলতে চান, আপনার মর্জি। আমি তা নিষেধ করতে পারি না। নিষেধ করার জন্য আমি কে, আর আমি আপনাদেরকে কেনই বা বাধা প্রদান করব? কিন্তু যদি আপনার এমন কোনো প্রবলেমে ফেসে যান, তাহলে দেখুন যে তার মধ্যে আমার নিজের কোনো ফল্ট আছে কিনা, আর যদি করেই থাকেন তাহলে বদনজর থেকে বাঁচার ব্যবস্থা নিন। আপনারা বাচ্চার কপালে কেন কালো ফোঁটা লাগান? বাচ্চাদেরকে সুন্দরভাবে সাজান, সাথে কালো ফোঁটাও এঁকে দেন যেন বদনজর না লাগে। তো বদনজর না লাগার ব্যবস্থা আপনারা তো গ্রহণ করেন, আর আপনার ভাবনাও যেন বদনজর না লাগে। আমরা যদি কোনো বিল্ডিং বানাই, সেখানে মাশাআল্লাহ লেখা বোর্ড লাগাই, যেন মানুষ দেখে মাশাআল্লাহ বলে আর বদনজর না লাগে। কিন্তু আপনি প্রতিটি জিনিসের উপর তো বোর্ড লাগাবেন না, স্বয়ং আপনার শরীরে তো বোর্ড লাগিয়ে ঘুরবেন না। যখনই আমাকে দেখো বলো মাশাআল্লাহ, এরকমটি করি না। তো এমন অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে যদি কেউ এভাবে নিজের ধন সম্পদ, নিজের যশ খ্যাতি নিয়ে বসবাস করে এবং সে নিজেরই হালাল রিজিক দ্বারা, নিজেরই হালাল বস্তু দ্বারা, নিজেরই সম্পদ দ্বারা নিজের লাইফস্টাইলকে সুন্দরভাবে সাজিয়ে থাকে, তাহলে আপনার ও আমার এই কারণে জেলাস ফিল করা, হিংসা করার কি প্রয়োজন আছে? আপনি বলবেন, ভাই তার কাছে সম্পদ এসে গেছে, আপনিও তো অনেক ট্রাই করেছিলেন, কিন্তু আপনার কাছে সম্পদ আসেনি। এরকম করবেন না। আমরা সম্পদের পরোয়া করি না। যেদিন সুযোগ আসবে জিজ্ঞাসা করব, আপনি সম্পদের পরোয়া করেন কি করেন না? চান্স তো আপনিও অনেক নিয়েছেন, এরপরেই আপনি এসেছেন, ভাই স্বর্ণ ছিটালেও মাটি হয়ে যায়। ঠিক আছে, আপনার সাথে এমনটা হচ্ছে, আপনি স্বর্ণ ছিটালেও তা মাটি হয়ে যায়, আর তার অবস্থা এমন যে সে মাটিতে হাত রাখলেও স্বর্ণ হয়ে যায়। এটাই বন্টন নীতি, আল্লাহ পাকের বন্টন ব্যবস্থা। আল্লাহ পাক যাকে চান রিজিকে প্রশস্ততা দান করেন, যাকে চান আল্লাহ পাক তাকে অভাব দান করেন। সন্তানের বিষয়টি এরকম, যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, যাকে ইচ্ছা কিছুই দেন না। এসব আল্লাহর কুদরতি ইচ্ছাধীন। তো আল্লাহ যদি কাউকে ধনী বানান, প্রসিদ্ধ বানিয়েছেন, তাকে খ্যাতি দিয়েছেন, মানুষের অন্তরে যদি আল্লাহ পাক তার সম্মান দান করেন, তাকে আল্লাহ ধন সম্পদ প্রদান করেছেন, তাকে একটি ভালো ঘর প্রদান করেছেন, উত্তম স্ত্রী দান করেছেন, তার সন্তানেরা ভালো, আল্লাহ পাক তাকে উত্তম এবং নেককার স্বামী দিয়েছেন, এবং হাসি খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে যদি সে জীবন কাটায়, তাহলে আপনার কেন কষ্ট হচ্ছে এতে? আপনি তার উপর ঈর্ষা করুন, আপনি তার জন্য দোয়া করুন, হে আল্লাহ তার নিয়ামতকে ধ্বংস হওয়া থেকে বাঁচান, এবং আমার যে সমস্যা ও পেরেশানি আছে, আল্লাহ আমার সমস্যা ও পেরেশানি দূর করে দিন। তার সমস্যা ও পেরেশানি দূর করে দিয়েছো, আমারটাও দূর করে দাও। অন্যথায় তার ব্যাপারে নেগেটিভ ভাবার ফলে তার উপর সমস্যা ও পেরেশানি আসছে না, তার তো আল্লাহ পাক যা তার ভাগ্যে রেখেছেন তাই হচ্ছে। কিন্তু আপনি যেভাবে অস্থির হয়ে যাচ্ছেন, এর কি হবে? হিংসুক এমন এক বরফ যা উত্তপ্ত রোদে রাখা হয়েছে, গলে যাচ্ছেন আপনি। তার উপর যত বেশি নিয়ামত বৃদ্ধি পাচ্ছে, আপনার বরফ অতটা দ্রুত গতিতে গলে যাচ্ছে। আপনার বরফ তার নিয়ামতের সূর্যকে দেখছে এবং তার তাপকে আপনার বরফ সহ্য করতে পারছে না, তাই আপনি গলে যাচ্ছেন, আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন, আপনি ক্রমে গলে যাচ্ছেন।
করবেন না এরকম। দোয়া করুন, হে আল্লাহ তাকেও প্রদান করুন, আমাকেও প্রদান করুন। আর যদি এসবের প্রয়োজন না হয় তাহলে অন্তত তার জন্য দোয়া করুন। আপনি দোয়া না দিন, অন্তত তার নিয়ামত ধ্বংসের আকাঙ্ক্ষা তো না করুন। হাজী সাহেব, যদি আমরা এই বিষয়গুলো শো অফ না করি তাহলে মানুষ কিভাবে নোটিস করবে? আমি তো বলেছি প্রতিটি নোটিসকারী ব্যক্তি হিংসা করে না। ঠিক। কেউ বলল, মাশাআল্লাহ ভাই আজ খুব পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরেছেন, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিন। আমি নোটিস করেছি, আজ আমি আপনাকে নোটিস করছি গতকালের তুলনায়। ঠিক আছে, আমি নোটিস করছি, কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিন। দুটি পেন রেখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিন, খুব সুন্দর, এতে সমস্যা কি? নোটিস করেছি ভাই। দুটি কলমের ব্যাপারটি এমনি এমনি তো দুটি কলম রাখে না। ঠিক আছে, আপনি রেখেছেন, তো নোটিস করতে কিসের সমস্যা এতে? আমির আহলে সুন্নাহ তো অনেককে নোটিস করতে থাকেন। দাড়ি চুলে মেহেদি লাগানো দেখেছেন, তিনি বলেন মাশাআল্লাহ, ভালো মেহেদি লাগিয়েছেন। নোটিস করেছেন, মাশাআল্লাহ বলেছেন। মানুষ কি কিছুই করবে না? ময়লা নোংরা থাকবে, হ্যাঁ, আর একেবারে উস্কো খুস্কো থাকবে? এটি তো শরীয়ত পছন্দ করে না। মানুষকে দেখতে যেন ভালো লাগে, দেখতে পরিচ্ছন্ন লাগে, ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। ঠিক আছে, তাকে কতটুকু সীমা পর্যন্ত যাওয়া উচিত আমি পুনরায় বলছি যে আমি সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে এসব করে থাকে তাহলে ভাই তাতে আপনার প্রবলেম কি? আপনার প্রবলেম কি? আপনি কেন বলছেন তার ঘরে এত এত লাইট, আমার ঘরে কেন নেই? আপনি আপনার লাইট ঠিক করে দিন, আপনার ঘরেও লাইট জ্বলবে। লোডশেডিং ঘরে নয়, আপনার মস্তিষ্কে। আসলে ঘরের ফিউজ খারাপ হয়নি, মস্তিষ্কের ফিউজ নষ্ট হয়ে গেছে। ভাই, আল্লাহ কাউকে সামর্থ্য দিয়েছেন, আমি তো এটি বলবো না যে হ্যাঁ, এটি অবশ্যই বলবো যাদের আল্লাহ তাআলা দিয়েছেন তারা ওইসব লোকদের অবশ্যই খেয়াল রাখুন যাদের কাছ থেকে কিছুই নেই। মূলত এই কাজটি আপনি নিজেও করুন বদ নজর থেকে বেঁচে, এবং এই ধরনের সমস্যা ও অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য এটিও একটি পন্থা। ঠিক বলেছেন। উদাহরণস্বরূপ, আপনি খাবার খাচ্ছেন, দেখুন এটি হচ্ছে হিকমতের কথা। আপনি খাবার খাচ্ছেন, তো এখন উদাহরণস্বরূপ আমার কাছেও খাবার এলো, এখন আপনিও এসে বসেছেন। আপনি বললেন ভাই তিনি আমাকে বসিয়েছেন, এখন আমি এখানে বসে বসে মুখে লোকমা নিচ্ছি আর আমার লোকমা গিয়েছে। আপনার মুখ যেমন ছিল তেমনই রয়েছে, আমার লোকমা যাচ্ছে, আপনার মুখ খালিই রয়ে গেছে। আমি অফারও করছি না, এটি আমার জন্য ক্ষতিকর সাব্যস্ত হতে পারে। এই খাবারে বদনজর লাগতে পারে, এই খাবারে আমার পেটে প্রবলেম তৈরি করতে পারে। যারা বোঝার তারা বিষয়টি বুঝতে পারছেন। এর পদ্ধতি হচ্ছে আপনি খাবার খাচ্ছেন, সালমান ভাই আপনিও খান। আপনি তো পুরো প্লেট খেয়ে ফেলবেন না, দু একটি লোকমা আপনি খাবেন। আমিও আপনাকে দু একটি লোকমা খাইয়ে আমি আমার 100 লোকমা সুরক্ষিত করতে চাইছি। অন্যথায় আপনাকে 2 লোকমা না দিয়ে পুরো 102 লোকমায় রিক্সে এসে যেত। তাই আপনি এমন কোনো কৌশলী উপায় কেন গ্রহণ করেন না? মারহাবা, খুব অসাধারণ কথা বলেছেন। আপনি এ জাতীয় লোক থেকে বাঁচার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। হাদিসে আছে না, তোমাদের সম্পদে তোমাদের জাকাত ছাড়াও হক আছে। তাই আপনি এভাবে দিন। আচ্ছা, আপনাকে আল্লাহ পদমর্যাদা স্ট্যাটাস দিয়েছেন, আপনি মানুষকে মহাব্বত দিন যেন সে আপনার ব্যাপারে নেগেটিভ না ভাবে। এই কয়েকটি কাজ আমাদের করা উচিত। ইনশাআল্লাহ এর মাধ্যমেও আমাদের জন্য অনেকটা উপকার হবে। জি কল। নিগরান সুরের কাছে প্রশ্ন হচ্ছে, ইউনিভার্সিটি লাইফে অধিকাংশ ছাত্রই একে অপরকে হিংসা করে, নাম্বারিংয়ের কারণে, গ্রেডের কারণে। হুজুর, যদি কেউ ধারণা করে যে সামনের ব্যক্তি হিংসা করছে অথবা নিশ্চিত হয়, তখন ওই ব্যক্তি সামনের ব্যক্তির সাথে অর্থাৎ হিংসুকের সাথে কীরকম আচরণ করবে? দেখুন, সুনিশ্চিত হওয়ার সীমা পর্যন্ত পৌঁছা তো সম্ভব নয়। হিংসা একটি বাতেনি রোগ। আপনি বলছেন কারো আচার আচরণ এরকম, জরুরি নয় সে হিংসা করছে। অনেক বেশি স্পষ্টভাবে ক্লিয়ারলি এমন কিছু ঘটে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা রিয়ার কেসেস। আল্লাহ না করুক যদি কারো ব্যাপারে আপনার এমন মনে হয় যে সে আপনার উপর হিংসা করছে, তো আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, যদি শরীরভাবে নিষেধ না হয় তার সাথে বন্ধুত্ব করে নিন। একে বলা হয় যে বিষের থলে বের করে ফেলা। যদি আপনি বিষের থলে রাখতে দেন তাহলে যে কোনো সময় আপনার সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে শত্রুতা দূর করার ফর্মুলা বলে দিচ্ছি। যদি শরীরভাবে নাজায়েজ না হয় তাহলে এমন ব্যক্তির সাথে যার ব্যাপারে আপনার মনে হয় যে সে হয়তো আমার ব্যাপারে এরকম ওরকম ভাবছে, তার সাথে বন্ধুত্ব করে নিন আপনি। অনেক সময় সামনের ব্যক্তি বুঝতে ভুল করে, অথবা সে আমাদেরকে অহংকারী ভেবে আমাদেরকে হিংসা করে আর নিজেকে খুব বড় মনে করে, নিজেকে কিছু একটা মনে করে। আমাদের নিজেদের তো লেখাপড়ার কারণে আচার আচরণের মধ্যে পরিবর্তন চলে আসে। অর্থাৎ কেউ যদি হিংসায় লিপ্ত হয় তাহলে অন্যজন হিংসায় লিপ্ত হয়। আর অহংকার বলা হয় নিজেকে অন্যদের চাইতে উত্তম মনে করা
আর অন্যকে নিজের চেয়ে নিকৃষ্ট মনে করা, এর কিছু নিদর্শন আছে। তাই যখন সামনের জনের মনে হয় ভাই তিনি আমাকে পাত্তাই দিচ্ছেন না, তখন ওই মুহূর্তে তাকে হিংসা চেপে ধরে আর একে অহংকার চেপে ধরে। অথচ হিংসাও হারাম, অহংকারও হারাম। এখন এটা বোঝা যায় না যে এর হিংসা বেশি বেড়ে গেছে নাকি অন্যজনের অহংকার বেশি বেড়ে গেছে। নিজেই আত্মহমিকায় লিপ্ত থাকে, আমি যেমন আমি তেমনই, আমার মতো আর কেউ নেই, আমার কথাই সব সময় রায়। এই কাজগুলো সবই বাতেনি রোগ। এগুলো থেকে বের হওয়ার পদ্ধতি: নাম্বার 1 দোয়া, নাম্বার 2 এসব রোগের পরিচয়, নাম্বার 3 এর আলামত সম্পর্কে জানা এবং এগুলোর চিকিৎসা সম্পর্কে জানা। এসব জরুরি, কেননা এসব গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ, আর এগুলো থেকে বাঁচার মাঝে নিরাপত্তা রয়েছে। কখনো এরকম পরিস্থিতি হলে আপনি তার জন্য দোয়া করুন, হে আল্লাহ তাকে নিরাপদে রাখুন। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি সকাল সন্ধ্যা 3 বার এই ওজিফা পাঠ করুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল সন্ধ্যা 3 বার পাঠ করুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ আল্লাহ পাকের নামে তার আশ্রয় চাই সৃষ্টির অনিষ্টতা থেকে। মিন শাররি মা খালাক। সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। একইভাবে সকাল সন্ধ্যা 3 বার পাঠ করুন। বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া ওয়ালদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া ওয়ালদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া ওয়ালদি ওয়া আহলি ওয়া মালি। ইনশাআল্লাহ সকালে 3 বার এই দোয়া পড়তে থাকুন। আর অন্য যে দোয়াটি বললাম এগুলো সাজারা শরীফে লেখা আছে। যারা আমির আহলে সুন্নাতের মুরিদ তালিব তারা জানেন, মোবাইলে রাখতে পারেন সাজারা শরীফ, এগুলো পাঠ করে নিন। ইনশাআল্লাহ তাআলা এর থেকে নিরাপদে থাকবেন। শরীর বন্ধ করে নিন। আপনি বলবেন এইসবের কি প্রয়োজন? আল্লাহ রক্ষা করবেন, নিঃসন্দেহে আল্লাহ হিফাজতকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এই আমল করতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, নিজের হাত মুবারকের তালুতে দম করতেন এবং পুরো শরীরে আমার আকাশ মাসে করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের চিকিৎসা করা, নিজের সাথে এই ধরনের কার্যাবলী করা কি প্রমাণিত নয়? এগুলো প্রমাণিত। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান আছে, এসব পাঠ করো, এগুলো পাঠ করো। তো হিফাজতের এত এত পদ্ধতি, এত এত ওজিফা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন, যা সহিহ হাদিস সমূহে রয়েছে। আমরা কি এগুলো আমল করব না? অথচ এসব সমস্যাগুলো তো রেগুলারই হচ্ছে। আপনি বলবেন না ভাই এসবের প্রয়োজন নেই, তাহলে ভাই দরজার তালা খোলা রেখে ঘুমিয়ে পড়ো, বরং দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ো, বরং চাবি গাড়িতে রেখে দরজা খোলা রেখে আপনি চলে যান। আল্লাহ হিফাজতকারী। কিন্তু আমরা এমনটি করি না, কেননা আমরা হাদিসে পড়েছি আগে উটের রশি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো, তাই না? তো এই সব কিছুই আমাদেরকে করতে হবে, চিকিৎসা সঠিক করতে হয়। তাই আমি এটি অনুরোধ করব, এই জাতীয় দোয়া ওজিফা পড়ুন, ইলমে দ্বীন অর্জন করুন, যেন আমরা আমাদের এইসব রোগকে, গুনাহে পূর্ণ রোগকে চিনতে পারি, সেগুলোর চিকিৎসা করতে পারি। যাই হোক, আপনি নিজেকে হিংসা থেকে বাঁচান, কারো নিয়ামত দেখে হিংসা করবেন না। আর যদি হিংসা আসে তার জন্য দোয়া করুন। এটি হচ্ছে হিংসা থেকে বাঁচার সর্বোত্তম পদ্ধতি। আর আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, তুমি যা দান করেছো আমি সন্তুষ্ট আছি। জি, কল দিন। নিগরানি শুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি এটি দেখে যে তার সমপর্যায়ের ব্যক্তিকে অনেক বেশি ফেসিলিটিস দেওয়া হচ্ছে, অথচ সে ফেসিলিটি সে পাচ্ছে না, যদি সে তার বসের কাছে ওই ফেসিলিটি ডিমান্ড করে আমাকেও এইসব ফেসিলিটি দেওয়া হোক যেমনটি আপনি তাকেও দিয়েছেন, তাহলে এটিও কি হিংসা হবে? এটি তো আপনি ডেফিনেটলি মনোযোগ আকর্ষণ করেছেন যে জনাব, আমরা উভয়ই একই স্কেলের, একই লেভেলের, যে সুযোগ সুবিধা আপনি ওনাকে দিচ্ছেন সেই সুযোগ সুবিধা আমাকেও প্রদান করুন। এটি মূলত আপনি রিকোয়েস্ট করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন। আপনি ওনাকে এমনটি বলেননি যে জনাব তার এই সুবিধা অফ করুন, তাকে কেন এটি দিয়েছেন। আপনি তাকে বদনাম করার চেষ্টা করছেন না, আপনি তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছেন না, এমন কোনো খারাপ পরিকল্পনা করছেন না। আপনি নিজের চাহিদা উপস্থাপন করছেন, মনোযোগ আকর্ষণ করছেন যে আমার রিকোয়েস্ট এটি করুন, কোনো সমস্যা নেই এর মধ্যে। জি কল। এই সম্পর্কে বলুন যে আমরা কিভাবে বুঝতে পারবো সামনের ব্যক্তি আসলে আমাদেরকে হিংসা করে কি করে না, একে যাচাই করার নিয়ম কি হওয়া উচিত? জি, কল দিন। আমার নাম কারেস ফাতেমা। নিজ্ঞানের শুয়া। ছোট বাচ্চারা কিভাবে বুঝবে যে সে কাউকে হিংসা করছে নাকি করছে না? এই ক্ষেত্রে আমার নগণ্য পরামর্শ হচ্ছে মানুষ এটি জানার চেষ্টা নাই করুক অমুক ব্যক্তি আমাকে হিংসা করে কি করে না। আমার তো এটি পরামর্শ,
আপনি কেন এটি যাচাই করতে যাচ্ছেন উনি আমাকে হিংসা করে কিনা? যাবেন না এটি যাচাই করতে, পেরেশানিতে পড়বেন। কেননা যদি যাচাই করতে যান তার ব্যাপারে আপনার কিছু হয়ে যাবে। আল্লাহ না করুন এই চক্করে ওয়ালারা সমস্যা হয়ে যায়। অতঃপর সকলকে যেন বলে না বেড়ান, ভাই মনে হচ্ছে সে আমাকে হিংসা করে, ত্যাক্ত করো। আমার নগণ্য পরামর্শ এটাই, আপনি এই ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর কাছে আশ্রয় চান। হে আল্লাহ, আমাকে এইসব অনিষ্টতা এবং ফিতনা থেকে হেফাজত করুন। সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিন নিজের উপর, তাহলে ইনশাআল্লাহ। আমার পরামর্শ এটাই, এই চক্করে পড়বেন না। ভাই সে আমাকে দেখে জ্বলে, সে আমাকে হিংসা করে। আমি বলছি আপনাদের, আপনি নরমাল থাকুন। যেমন ওই বাদশাহের ঘটনা শুনেছেন না, তিনি নরমালই ছিলেন। আপনি নরমাল থাকুন। আর আল্লাহ না করুন যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে, কথা বুঝতে পারছেন আপনি, তাকে তার খারাপ কাজের উপর ছেড়ে দিন। তার খারাপ কাজই তার জন্য যথেষ্ট। যে তোমার সাথে ভালো আচরণ করে তার সাথে ভালো আচরণ করো, আর যে তোমার সাথে খারাপ আচরণ করে তাকে সেটার উপর ছেড়ে দাও। আপনি বিশ্বাস করুন, যখন আপনি তাকে তার মন্দ কাজের উপর ছেড়ে দেবেন, আপনি ইজি হয়ে যাবেন। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, মাওলা তুমি রক্ষাকারী, তুমি আমাকে রক্ষা করো এবং হিংসা থেকে বাঁচাও। অনেক সময় আমরা বলি সে আমাকে হিংসা করে, আমরাও তাকে হিংসা করে বসে থাকি। তাই এসব বিষয়গুলো খেয়াল রাখুন বাচ্চাদের ব্যাপারে। বাচ্চারা তো বুঝতে পারে না, বাচ্চাদের পাকড়াও করা হবে না। বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চা এটি শিক্ষা দেয়। আপনি একজন ছোট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন, অন্য বাচ্চা দৌড়ে এসে ধাক্কা মারবে, আমাকে আদর করো। এই বাচ্চা জানান দিচ্ছে যে আমি এমনই। কিন্তু আমাদের বড়রা, আমরা শিশু, আমরা গুনাহগার হচ্ছি না। তোমরা এমনটা করো না, অন্যথায় তোমরা গুনাহগার হবে। আর বাচ্চারা, আপনারাও মোহাব্বত ভালোবাসার সাথে থাকুন, ঠিক আছে? মারহাবা। কল। আমি উম্মে হানি আত্মাইয়া, নারায়ণগঞ্জ থেকে। প্রিয় প্রিয় নির্জ্ঞানের সুরা, আমরা আপনাকে এবং আমিরা সুরতকে দেখেছি যে আপনারা শুধু পানি দিয়ে ইফতার করেন। আপনাদের কি মন চায় না পাকোড়া, সমোসা, ফ্রাই খেতে? না। বাহ ভাই বাহ। এখন আর মন চায় না। এখন ইফতারের সময় এটা আমার অভ্যাস। ইফতারের সময় এইসব মন চায় না। আমার এই ফিলিংসও নেই যে আমার সামনে এই খাবার থাকবে। যে নর্মাল পানি আমরা সাধারণত পান করি, ব্যাস সেটাই আমাদের রিকোয়ারমেন্ট থাকে। শুধুমাত্র রমজানে নয়, অন্য সময়ও, রমজান ছাড়াও আল্লাহর শুকরিয়া, বাহিরে কোথাও যদি ইফতার করার সুযোগ হয়ে যায় তখন এটাই করি। অভ্যাস এমনই হয়ে গেছে এভাবে পানি পান করে ইফতার করাটা। কেননা পরে নামাজও পড়তে হয়, তখন আবার কুলি করার জন্য ওযুখানায় যাওয়া, মুখ পরিষ্কার করার জন্য আর মসজিদের ভেতর মুখ সাফ করার ব্যবস্থা করাটা সহজ নয়। এরপর মসজিদ থেকে বাহিরে যাওয়া, মুখ পরিষ্কার করে আবার ফিরে আসা, সেই জন্যই এটি ঠিক মনে করি। আলহামদুলিল্লাহ, ওই সময় তো আমার ইফতারের সময় আমি নিজের বিষয়টি নোটিস করেছি। আমির আহলে সুন্নাতেরও এটাই অভ্যাস। আমির আহলে সুন্নাতের কাছ থেকে এই অভ্যাস বলতে পারেন অর্জন করেছি যে ইফতারের সময় তো যদি খাবার থাকেও তবুও খেতে মন চায় না। এটি আমি আপনাদেরকে রিয়েলি বলছি। যদি সামনে কোনো খাবার রাখা থাকে তখন এটি না খাওয়া উচিত, এটা অন্তত না খাওয়া উচিত। যদি মন চায় তাহলে পরবর্তীতে খেয়ে নিব, নো ডাউট, কিন্তু এই মুহূর্তে না খাওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে, কোনো প্রতিষ্ঠানে কাজ করা এমপ্লয়ীদের সম্মান কোন কোন কাজের ফলে চলে যেতে পারে? একটি ওয়ার্ড আছে, কর্পোরেট পলিটিক্স। এটি একটি কমন ওয়ার্ড যা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত, কিংবা যারা কর্পোরেট হাউসে কাজ করেন, কর্পোরেট কালচার তৈরি হয়। এটিও একটি কালচার, সেখানে কর্পোরেট পলিটিক্স আছে। কর্পোরেট পলিটিক্সে জেলাসি হচ্ছে এর একটি সাবজেক্ট, যে আপনি আপনার সাথে কাজ করা লোকদেরকে হিংসা করা শুরু করেন। নাম্বার 1, আপনি আপনার সাথে কাজ করা ব্যক্তিদের উপর কুধারণা করেন, সে চাপাবাজি করে, তোষামত করে, সে এমন করে, সে অমন করে। আপনি আপনার সাথে কাজ করা লোকদের ব্যাপারে কোনো না কোনো মন্দ প্ল্যান করতে থাকেন। এটি হয়, তাদের যদি প্রমোশন হয় তখন তাদেরকে খারাপ নামে ডাকা হয়, অথবা এমন কিছু বলে, বাদ দাও ভাই, কি প্রয়োজন আছে। শরীয়তের অনুমতি ব্যতীত তার দোষটুতি প্রকাশ করা হয়। অর্থাৎ যদি আমি বলি এর যে বিধান আছে এর উপর আমল করা হয় না, কিছু ধারণায় গুনাহ হয়ে থাকে, এর উপর আমল করা হয় না। এইভাবে কোরআনুল কারীমের এমন অনেক বিধান লিপিবদ্ধ আছে। সূরা হুজরাতের সকল বিষয়বস্তু আমি আপনাদের সম্মুখে ডিসকাস করছি, সেগুলোর উপর আমল করা হয় না। এছাড়াও এর উপর আমল করা হয় না। মার্কেটে তো মডার্ন কর্পোরেট পলিটিক্স নামে বইও ছাপায়, এর উপর পরিপূর্ণ আলোচনা হয়, পরিপূর্ণ স্পিচেস হয়। কুরআনুল কারীমের সূরা হুজরাতের থেকে যদি মানুষ পড়া শুরু করে,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম পর্যন্ত যদি পড়তে থাকে, এমনকি সকল আয়াতসমূহ যদি সে পড়ে, তার তরজমা এবং সিরাতুল জিনান থেকে এর তাফসির পড়ে, অসংখ্য বিষয় সম্পর্কে সে জানতে পারবে। এর উপর নিজেকে পরিচালিত করুন, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের আল্লাহ চাইলে সফলতা পাবেন। এর উপর আমল করুন, যা আমি এইমাত্র আপনাদের সম্মুখে বললাম। এই সম্পর্কে আমি পরিপূর্ণ বয়ান করতে পারি আল্লাহ পাকের অগণিত রহমত থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর এখানে পরিপূর্ণ রূপে নিজেকে এবং নিজের সোসাইটিকে সংশোধন করার আলোচনা বিদ্যমান আছে। জি কল। আমি ইরফান, আমার প্রশ্ন হচ্ছে, মানুষ বলে থাকে টাইম ইজ মানি, এ কথা কি সঠিক? অবশ্যই সময় যুগের শপথ। এই সম্পর্কে যদি আপনি পড়েন এর তাফসিরকে, এটা স্পষ্টভাবে লেখা আছে, সময় হলো মানুষের ক্যাপিটাল। একে পথের পাথেও লেখা হয়েছে। সময় নষ্ট হয়ে গেলে, কেননা যার মাধ্যমে আপনি টাকা উপার্জন করছেন, যে সময় নষ্ট করে এর চেয়ে বড় কোনো জিনিস নষ্ট করে সে। যদি সময়কে মানুষ নষ্ট করে ফেলে, তাই মানুষের অনেক বড় ক্যাপিটাল, বেসিক পাথেও হচ্ছে তার এই সময়। টাইম ইজ মানি, এবং এটি নষ্ট করার বিষয় নয়। এই কারণে অবশ্যই নিজের এভাবে বুঝুন যে প্রতিদিন 2400 টাকা আপনার পকেটে আসছে, একে প্রপারলি ইউজ করতে হবে, নষ্ট করা যাবে না। যেভাবে আপনার 100 টাকা হারিয়ে গেলে আপনার কষ্ট হয়, একইভাবে যদি আপনার 1 ঘন্টা নষ্ট হয়, তাহলে আপনার কষ্ট লাগা উচিত। ভাই, আমি 1 ঘন্টা নষ্ট করে ফেলেছি, যদি 100 টাকা ব্যয় করতাম তাহলে তো কিছু পাওয়া যেত, পেট তো ভরত। কিন্তু মানুষ সময় নষ্ট করে ফেলে, তাই অবশ্যই সময় অনেক বড় পাথেও। হাজী সাহেব, সময়কে ফ্রুটফুল এবং ইউজফুল কিভাবে বানানো হবে? আপনি আপনার মোবাইলে স্টাডির জিনিস রাখুন, পড়ার বই রাখুন, কোনো উপকারী রিসালা, কোনো উপকারী কিতাব, উপকারী লিটারেচার, যার মাধ্যমে দিন ও দুনিয়ায় ফায়দা হবে, শরীয়ত বিরোধী না হয়, সেটা রাখুন। আপনার বুধ শক্তিও বৃদ্ধি পাবে, আপনার স্মরণ শক্তি প্রখর হবে, আপনার মুখে ওয়ার্ডিং চলে আসবে, আপনার অ্যাপ্রোচ বেড়ে যাবে, আপনি গঠনমূলক কাজে ব্যস্ত থাকবেন, আপনার সময় নষ্ট হবে না। যতক্ষণ কিতাব পড়ছেন, মিথ্যা থেকে বেঁচে থাকবেন, গীবত থেকে বেঁচে থাকবেন, চগলখুরি থেকে বেঁচে থাকবেন, কুধারণা থেকে বেঁচে থাকবেন, মনে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকবেন। এত গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন শুধুমাত্র স্টাডি করার কারণে। আর যদি আল্লাহর সন্তুষ্টিমূলক কিছু পড়েন, তাহলে আলাদা সওয়াব পাওয়া যাবে, আলাদা নেকি পাওয়া যাবে, আলাদা বরকত পাওয়া যাবে। ইলম অর্জনকারীদের মধ্যে আপনাকে বিশেষভাবে গণ্য করা হবে। অর্থাৎ পড়াশোনার আরো অনেক উপকার আছে। অতঃপর আপনি যখন বসবেন এবং আপনি যখন পড়াশোনা করে কোথাও বসবেন, কথা বলবেন, তখন মানুষ আপনাকে দেখতে থাকবে, আরে ভাই, তিনি এত কথা কোত্থেকে বলছেন। অর্থাৎ আপনার নিজের যে পার্সোনালিটি আছে তা মানুষের জন্য খুবই অ্যাকসেপ্টেবল হয়ে যায়। অতঃপর আপনি হিকমত এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে পারবেন, দূরদর্শিতার ব্যাপারে বুঝতে পারবেন, কোথায় বলতে হবে কোথায় বলা যাবে না বুঝতে পারবেন। এই সমস্ত বিষয় যদি মানুষ, আচ্ছা, এখন যা কিছু আমি বলেছি, এই সমস্ত গুণগুলোকে অর্জন করার জন্য আপনাকে পড়তে হবে অথবা উত্তম সহবতে বসতে হবে। দুটি রাস্তা আছে, হয়তো আপনি ভালোভাবে পড়াশোনা করুন অথবা উত্তম সহবতে থাকুন, ঠিক তো? অতঃপর আপনি আপনার পার্সোনালিটি দেখুন। উভয় কাজকে করার জন্য আপনি আপনার সময়কে ফ্রুটফুল বানাতে হবে। একেই বলে ফ্রুটফুল। এটি সেই সময় যা সঠিকভাবে কেটেছে, এছাড়া যেই সময় কেটেছে তা কেটে গেছে। কবিতায় আছে না, ফির হাত আতা নেই, পিয়াদে কো ঘোড়া মানাতা নেই। অর্থাৎ পদাচারী সৈনিককে ঘোড়া কখনো বলে না আমার উপর বসে পড়ো, তোমার সময় বেঁচে যাবে। সময় তোমাকে বলবে না যে আমাকে তুমি উত্তমভাবে ব্যবহার করো, সময় তো কেটে যাবে। এটি আপনারই দায়িত্ব সময়কে সুন্দরভাবে ব্যবহার করা। গয়া ওয়াক্ত ফির হাত আতা নেই, পিয়াদে কো ঘোড়া মানাতা নেই। মারহাবা। জি কল। আমার প্রশ্ন হলো, পীর সাহেব কি তার মুরিদকে হিংসা করতে পারেন? একইভাবে কোনো মুরিদ কি তার পীর সাহেবকে হিংসা করতে পারেন? পীরের ব্যাপারে তো বলতে পারি, বরং মা বাবা এবং পীর উভয়ের ব্যাপারে বলবো। ওনারা নিজের মুরিদ এবং সন্তানকে হিংসা করেন না, কেননা যখনই সন্তানের প্রশংসা করা হয় তা মূলত মা বাবারই প্রশংসা হয়ে থাকে। বিষয়টিকে এভাবে বুঝুন, যখনই আপনি কোনো পেন্টিং এর প্রশংসা করেন, আসলে সেটা পেন্টিং এর প্রশংসা হয় না, মূলত ওই আর্টিস্টের প্রশংসা হয় যিনি এটি পেন্ট করেছেন। পেন্ট তো নিজে নিজে তৈরি হয়নি, ঠিক আছে? যে কোনো ড্রয়িং হোক, কোনো ডিজাইন হোক, তার প্রশংসা আপনি করেন। কোনো পেন্ট অথবা তার ডিজাইনের প্রশংসা করেন আপনি, তখন মূলত সেই প্রশংসা হয় ওই পেন্টকারীর, সেই পেন্টিংকারীর, ওই ডিজাইন বানানো ব্যক্তি। তো এভাবে সন্তানের প্রশংসা করলে মা বাবা আনন্দিত হন, সেভাবে মুরিদের প্রশংসা করলে পীর খুশি হন। পীর হিংসা করেন না।
তবে মুরিদের পীরের প্রতি হিংসা করার বাহ্যিক কোনো অবস্থা দৃষ্টিগোচর হয় না, কেননা হিংসা করার জন্য দেখুন সাধারণভাবে উভয়ের সমান হওয়াটা খুবই জরুরি। এখন মুরিদ জানে যে যদি বাবার প্রশংসা হয় ছেলের হিংসা কেন হবে। হ্যাঁ, আল্লাহ না করুক যদি বাবার প্রতি ছেলের হিংসা হয়ে যায়, সবাই বাবার প্রশংসা করে, কেউ আমার প্রশংসাই করে না, এটি একটি ভিন্ন টপিক। এই বিষয়টি অনেক সময় সামনে আসে, যেমন বিজনেস হচ্ছে, এখন ছেলে বাস্তবে দিনরাত পরিশ্রম করছে, আর কেউ এসে বলছে ভাই তুমি যা কিছু করেছো সঠিক করেছো, ছেলে কেউ দাঁড় করিয়েছো। ছেলে বলে বাবা দাঁড় করায়নি, আমি দাঁড় করিয়েছি। এখন এটি এই ছেলের দুর্বলতা। দাঁড় করালো কিভাবে? বাবাই তো দাঁড় করিয়ে দিয়েছেন। তো এভাবে হিংসার জন্য সমযুগের হওয়া এবং একই ফিল্ডের হওয়া সম্পর্ক খুব বেশি। উদাহরণস্বরূপ, দুটি অফিস আছে, আপনি কোনো সেন্টারে গেলে দুটি অফিস আছে, একটি অফিস অ্যাডভোকেটের, আরেকটি অফিস ডাক্তারের, অর্থাৎ ডাক্তারের ক্লিনিক। অ্যাডভোকেটের অফিস ওকে, অ্যাডভোকেটের অফিসে ভিড় লেগে আছে, ডাক্তারের কাছে ভিড় নেই। এখন ডাক্তার সাহেব উকিলকে হিংসা করবেন না। আচ্ছা, উভয়টি ডাক্তারের ক্লিনিক, দুজনেই একই প্রফেশনে, উভয় ডেন্টিস্ট অথবা উভয় ডক্টর। তখন উভয়ের মধ্যে যার কাছে ভিড় থাকবে অন্যজন বলবে তার কাছে পেশেন্ট যাচ্ছে, আমার কাছে কেন আসছে না, উকিলের ব্যাপারে ভাববে না। দুই জেনারেল স্টোর একসাথে থাকলে তারা একে অপরকে হিংসা করে। এখন একজন জেনারেল স্টোরওয়ালা আরেকজন কাপড়ওয়ালা, তখন এই দুইজনের মাঝে হিংসা হওয়ার চান্স কম, কেননা তাদের ফিল্ড আলাদা। একে বলা হয় প্রফেশনাল জেলাসি। সামটাইম আপনি অন্যের প্রফেশনে উন্নতি দেখে অথচ সেটা আপনার প্রফেশন নয়, জেলাসি কম হয়। তখন অনেক সময় হতাশ হতে থাকে, ভাই আমি যদি এটি করতাম ভালো হতো, ভাই কমপক্ষে গ্রাহক তো আসতো। সেক্ষেত্রে জেলাসি ওয়ালা ফ্যাক্টর অনেক কম। একইভাবে সমসাময়িক যেসব মানুষ আছেন একে অপরের লেভেলের, একে অপরের সমসাময়িক, একই সময়ের, একই ক্লাসের, একই কাজে, একই বিজনেসে, একই ফিল্ডে, একই লাইনে, বয়ানের ফিল্ডে, নাত খাদের ফিল্ডে, ওয়াজকারীদের ফিল্ডে, কিতাব লেখার ফিল্ডে অথবা উপার্জন করার ব্যাপারে, এসব জায়গায় প্রফেশনাল জেলাসি অনেক বেশি হয়ে থাকে। তাই আমি ভাবলাম এটিকে ব্যাখ্যা করে দেই। জি কল। মোহাম্মদ আনাস রেজা বলছি। নিগরানি শুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্টুডেন্টরা একে অপরকে হিংসা করা থেকে কিভাবে বাঁচতে পারে? কোনো স্টুডেন্ট সফলতা লাভ করছে কোনো বিষয়ে, তখন অন্যজন ভাবতে থাকে ভাই সে সফল কাম হচ্ছে, আমি হচ্ছি না। নিগরানি শুরার নিকট আরজ হচ্ছে এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন যে স্টুডেন্টরা পারস্পরিক হিংসা থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাবে। এর উত্তর তো ট্রাক এবং বাসের পেছনে লেখা থাকে, পরিশ্রম করো, হিংসা করো না। যে পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, পড়েছে, অধ্যয়ন করেছে, স্টাডি করেছে, নিজের সময়কে নষ্ট হওয়া থেকে বাঁচাচ্ছে, সে সফল হচ্ছে। এটি তো আপনারাও জানেন। এই মানুষটি পরিশ্রম করছে, যারা ফার্স্ট হয়, ক্লাসের র্যাঙ্কিং উঠায়, নর্মালি তারা পড়ুয়া ছেলে হয়, তারা নিজেদের সময়কে নষ্ট করে না। এছাড়া আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতাও দিয়ে থাকেন। অনেকের স্মরণ শক্তি খুব ভালো হয়, একবার পড়লে তাদের মনে থেকে যায়। এই জিনিসগুলো এমন যে কিছু জিনিস আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ দান হয়ে থাকে অনেকের উপর। এছাড়া বাকিটা তারা নিজেরাই পরিশ্রম করে, নিয়ামতের কদর করে থাকেন। তাই এমন অবস্থায় হিংসা করা অনুচিত। যদি কেউ এরকম করে থাকেন তাহলে নিজেদের মধ্যে সংশোধন তৈরি করুন। বরং যদি শরীয়ভাবে বাধা না থাকে তার সাথে বন্ধুত্ব করে নিন। ভাই তার সাথে বসলে হতে পারে আমার অনেক উপকার হবে, অর্থাৎ আমিও কিছু শিখতে পারবো। কথায় আছে না, যাকে নীরবতা দেখা হয়েছে তার কাছে যাও, কেননা তাকে হিকমত দেওয়া হয়েছে। অর্থাৎ যারা নীরব থাকে তাদের ব্যাপারে কিতাবে লেখাই আছে। যাকে নীরবতা প্রদান করা হয়েছে তার কাছে যাও। জ্ঞান বুঝশক্তি প্রদান করা হয়, তাকে হিকমত প্রদান করা হয়। হিকমত দ্বারা উদ্দেশ্য দূরদর্শিতা। অনুমতি দিন, কাল ইনশাআল্লাহ নতুন আরেকটি টপিক নিয়ে উপস্থিত হব। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?